আল্লাহর ওলি বলেন, এর মানুষ, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্যের নাম হলো একমাত্র আদব। আল্লাহর নবী বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লাহ আমাকে এলেম দান করেছেন, শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া এলেমটা কতই না সুন্দর। আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আল্লাহর দেওয়া আদব না কতই না সুন্দর। এরে নবীর উম্মতের দল, বেআদব কখনো আল্লাহর মারেফত পাবে না, আল্লাহর রহমত পাবে না। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। পয়গম্বর বলেন, যেই বান্দা আল্লাহর মোহাব্বতে বিনয়ী হয়ে যায়, আল্লাহ পাক তার মর্যাদা অনেক উঁচু করে দেয়। যেই জিনিস যেই জায়গায় রাখা দরকার, ওই জিনিস ওই জায়গায় রাখার নাম হলো আদব। এরে নবীর উম্মতের দল, সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহ আলাই একদিন সফরে রওনা হয়ে গেলেন। রাতের অন্ধকারে কোনো এক বাড়িতে মেহমান হয়ে গেলেন থাকার জন্য। এখন থাকতে গিয়া ওই যুগের মাটির ঘর, ছোটখাটো পরিসরে ছোট একটি ঘরে আশ্রয় নিলেন। একটা রুম দিলেন তাকে থাকার জন্য। রাতের বেলা যখন সুলতান মাহমুদ ঘুমাইতে যাবেন, হঠাৎ করে তাকায় দেখে পায়ের কিনারা একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা আছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি এখানে ঘুমাবো, আল্লাহর কোরআন এখানে থাকবে, এটা কেমন যেন বেয়াদবি মনে হচ্ছে। আল্লাহর কোরআনটা অন্য একটা রুমের মধ্যে আমি রেখে দেই। সুলতান মাহমুদ গজনভী আল্লাহর কোরআনটা নিয়ে অন্য রুমের মধ্যে রাখার জন্য যখন যাচ্ছেন, কয়েক কদম দিয়ে আবার ব্রেক হয়ে দাঁড়ায় গেলেন। মনে মনে চিন্তা করলেন, আমি সুলতান মাহমুদের থেকে তো আল্লাহর কোরআন অনেক আজমতওয়ালা, দাম বেশি। প্রয়োজনে কোরআনটা রুমের মধ্যে থাকবে, আমি অন্য রুমে যাব। আমার পজিশন ঠিক রাখার জন্য কোরআনটা অন্য জায়গায় সরায়া দেওয়াটা আদব হয় না। তিনি কোরআন শরীফটা জায়গায় আবার পেছনে গিয়া রাখলেন। এরপরে ভাঙ্গা একটা বিছানার মধ্যে, ময়লা স্তূপের বিছানা, অপরিচ্ছন্ন জায়গায় গিয়ে তিনি রাত কাটালেন। ইন্তেকালের পর স্বপ্নযোগে জিজ্ঞাসা করা হলো, ও সুলতান মাহমুদ, কবরের মধ্যে কি হালাত? বলে, কোরআন শরীফের সাথে যে আমি আদব রক্ষা করেছি, আল্লাহ তাআলা ওই আমলের বিনিময় আমাকে মাফ করে দিয়েছেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মারেফত যদি চাও, তাহলে বান্দা তোমার চেষ্টা করা লাগবে চূড়ান্ত আল্লাহ পাওয়ার জন্য। 2 নম্বরে আল্লাহ পাওয়ার ধ্যানে তোমার থাকতে হবে। নবীর উপরে কিন্তু 40 বছরের পরে কোরআন নাজিল হলো। 40 বছরের বান্দাটা কিন্তু একটা শিশু নয়, অবুঝ নয়। অথচ আল্লাহ রব্বুল আলামিন নবীরে 40-এর পরে নিয়ে কোরআন দিলেন কেন? আর এই টাইমটা নবী কি করলেন? আল্লাহর নবী বলেন, আমি হেরা গুহায় গিয়া, আমি বাইতুল্লাহর দিকে চেহারাটা ঘুরাইয়া আমি আল্লাহ পাওয়ার সাধনায় সময় লাগাইতাম। আমি আল্লাহর সাধনা, আল্লাহ পাওয়ার ধ্যানে সময় কাটাইতাম। অতএব বান্দা, আল্লাহ পাওয়ার সাধনা করতে হবে। দুনিয়াতে কিছু পাইতে চাইলে সাধনা ছাড়া হয় না। মেট্রিক পাস করার জন্য লেখাপড়ার সাধনা, এরে বান্দা ডাক্তার হওয়ার জন্য লেখাপড়ার সাধনা। শুধু লেখাপড়ার সাধনাই যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে তার ট্রেনিং নিতে হয়। একজন ভালো নামি দামি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সার্টিফিকেট যথেষ্ট না, বরং বান্দা একজন নামি দামি ইঞ্জিনিয়ারের পেছনে গিয়া সময় লাগাইতে হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মারেফত যদি চাও, শুধু বান্দা মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদার ক্লাস করলে হবে না, বরং এই লাইনে যারা মজবুত ঈমানওয়ালা, মজবুত সাধনা করনেওয়ালা আল্লাহর ওলি হয়েছেন, এদের পেছনেও তোমার সময় দেওয়া লাগবে।
সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। তাহলে আল্লাহর মারিফতের জন্য চেষ্টা করা যে লাগবে তিনটা ক্লাস, গুণ লাগবে কয়টা? কথা বলেন না কেন? এই যে ক্যাম্ব্রিয়ান স্কুল, এই যাত্রাবাড়ি মাদ্রাসা, দামি দামি মাদ্রাসায় কি ফট করে ঢুইকা ছাত্র হওয়া যায়? কোয়ালিটি আছে না? পরীক্ষা নিবে আগে। আল্লাহ বলেন আমার পরিচয় যারা পেতে চাও, যে কোনো বান্দা দৌড় দিলেই হবে না, তিনটা গুণ নিয়ে আগাইলে তুমি পরিচয় পাবা। এক নাম্বার গুণের নাম বলেন না কেন? আদব। বেয়াদব কোনদিনে পরিচয় পাবে না। এক নাম্বার গুণের নাম আদব। আল্লাহর বান্দা যুবক মদের আড্ডাখানায় দৌড়ায়, ওর দৈনন্দিন সময় কেটে যায় মদের আড্ডাখানায়। আজ আল্লাহর বান্দা রওনা হয়ে গেল রাস্তার মাঝে, হঠাৎ করে দেখে একটা কাগজের টুকরা পড়ে আছে। আল্লাহর বান্দা ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিলেন, মদের আড্ডায় যাওয়ার পথে দেখে ওই কাগজের মধ্যে একটা আরবি টুকরা, আরবি অক্ষর লেখা আছে। আল্লাহর বান্দা যুবক যদিও আরবি পড়তে জানে না, বুঝতে পেরেছে আরবি লেখা আছে, সম্মান আর আদব রক্ষা করে বাড়িতে গিয়া কাগজটা হেফাজতে রেখে চলে আসলো। মদের আড্ডাখানায় গিয়া মদ পান করে রাতে মাতাল হয়ে আছে। গভীর রজনীতে ওই জমানার কুতুব, জমানার বড় ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানায় দিলেন, এই হাসান, অমুক একটা যুবক সন্তান, এই চেহারা, এই পরিচয়, আমি আল্লাহর সালাম দেও, আল্লাহর পক্ষ থেকে তাকে দাওয়াত পৌঁছায় দাও। আল্লাহ রব্বুল আলামিন কুদরতের দ্বারা তারে জানায় দিলেন। হাসান বসরি জামানার কুতুবুল আলম দ্রুত চলে গেলেন ওই মদের আড্ডাখানায়। গভীর রাতে মদদিরা সবাই দেখে আশ্চর্য হয়ে গেল, এলাকার বড় হুজুর কেন মদের আড্ডাখানায় আসলো? এহি আতা बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। আল্লাহ কেমন? বলে আল্লাহর কোনো আকার নাই, রং নাই, ঘ্রাণ নাই, আল্লাহর কোনো আকৃতি নাই। বলে আল্লাহ কেমন, এটা অনুভব করার জিনিস, বুঝাবার কোনো ভাষা নাই। বলে আল্লাহকে যদি পেতে চাও আর দেখতে চাও, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ নিয়ে গবেষণা করিও না, আল্লাহকে পেতে হলে আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করো। আসমানটাকে এমন সুন্দর করে বানাইলেন যে আসমানটা জমিন থেকে 500 বছরের দূরত্বের পরে প্রথম আসমান, আসমানটা পূর্বা মোটা 500 বছরের দূরত্ব। এই রকম আবার প্রথম আসমানের উপরে খালি জায়গা 500 বছরের দূরত্ব, এরপরে দ্বিতীয় আসমানটা 500 বছরের মোটা, এরপরে আবার খালি জায়গা 500 বছরের মতো খালি, এরপরে 3 নাম্বার আসমান 500 বছরের মোটা, এরপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব, এরপরে চতুর্থ আসমান হলো 500 বছরের মোটা। নবী বলেন আমি মেরাজের রাত্রে ওই চতুর্থ আসমান ভেদ করে যখন ঢুকলাম, দরওয়াজা দিয়ে ঢুকিয়া দেখি গোটা বিশ্বে যে সূর্য আলো দেয়, ওই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো আছে। ওখান থেকে দুনিয়াতে আলো দেয় সূর্য, চতুর্থ আসমানে সূর্য লাগানো। তো সেখান থেকে 3টা আসমান ভেদ করে আলো কিভাবে দেয়? মুফাসসিরিনে কেরাম তার জবাবে লিখেছেন, আল্লাহ যতটা আসমান বানিয়েছেন প্রত্যেকটা আসমান স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করা।
তো একটা লাইটের সামনে 1000 গ্লাস থাকলে আলো ভেদ হবে না? হোক না কেন, যত বড় বদমাশ আর চরিত্রহীন হোক না কেন, এই জমিনের মধ্যে কে কোন টুপিওয়ালা ভালো আর কে স্বার্থপর সন্ত্রাসীরাও ভালো করে চিনে। এই জন্য মাঝে মাঝে ওরা ভালো হুজুরের কাছে যায়, বুজুর্গ ব্যক্তির কাছ থেকে গোপনে দোয়া নিয়ে আসে, যে কারণে এত গজবের দোয়া করে ওদের মাথায় একটাও ভরে না। ভাইরা আমার, আল্লাহর বান্দা যুবক মাতাল হয়ে মদ পান করে মদের আড্ডাখানায় পড়ে আছে। হাসান ডাক দিয়া কয়, আমি এমনি আসি না, এই নামের একটা যুবক ভেতরে আছে কিনা? বলে হা। বলে ডাকো, আমি হাসানের সালাম দিয়া দাও। যখন ব্যক্তির কাছে সালামটা যুবকের কানে দেওয়া হলো, বড় হুজুর হাসান বসরি দরজায়। আল্লাহর বান্দা যুবক বিশরে হাফি দাঁড়ায় গেল। এই বিশরে হাফি দাঁড়াইয়া দৌড়ায় গেল, একটু ফ্রেশ হইয়া আল্লাহর ওলির কাছে সালাম দিলেন। হযরত, আপনি কেন আসছেন? বলে তুমি নাকি বিশরে হাফি? বলে হ্যাঁ। বলে আমার হাতের সাথে হাতটা লাগাও। হাতের সাথে যখন হাতটা লাগাইলো, অ্যাকশন শুরু হয়ে গেল। এই মুমিনের দল, দুনিয়ার সব বিশ্বাস করো, আকামও বিশ্বাস করো, আখেরাত বিশ্বাস কেন করো না? একটা শিশু বাচ্চা আমার কাছে আইসা বলে, হাফিজ ভাই, লোক বাচ্চাটা অসুস্থ, একটু দম করেন, ফু দেন। কেন কেন ডাক্তার দেখান না? বলে দেখাইছি। বলে মুখ দোষ, বদনজর, খানা নাই, রুচি নাই, মাথা নষ্ট হয়ে গেছে, দিন দিন শুকায়া যায়। একজনে বলে একটু পানি পরা দেন। কেন? বলে গাবিতে আগে 20 কেজি দুধ হইতো, এখন 5 কেজিও হয় না, বদনজর। এই অবস্থা সমাজে আছে না নাই? এই যে বারবার বলে বদনজর বদনজর, কোন ব্যক্তির বদনজর? খতিব সাহেবের বদনজর? না না, সমাজের সবচাইতে বড় গুন্ডা, বড় বদমাশ, গাঞ্জাখোর, ওর বদনজরে যদি গাছের ফলের মধ্যে গজব হয়, ওর বদনজরে যদি গাভীর দুধ কমে যায়, রিয়াকশন হয়। একজন তাহাজ্জুদওয়ালা আল্লাহওয়ালা যদি একটা গুনাহগারের দিকে নেক নজর দেয়, কেন অ্যাকশন হবে না? হ্যাঁ,
ওইটা বিশ্বাস করো, ওইটা করো না কেন? হাসান বসরি জামানার কুতুবুল আলম বিশরে হাফির হাতটা ধরে যখন নেক নজরে তাকাইছেন, অ্যাকশন শুরু হয়ে গেল। এই বিশরে হাফি, তুমি এমন কোন ভালো কাজ করছো নাকি যে কাজের দ্বারা আল্লাহ খুশি? বলে না, করি নাই। বলে খেয়াল করে দেখো। বলে হ্যাঁ, আজকে মদের আড্ডাখানায় আসার পথে রাস্তার মাঝের মধ্যে একটা সাদা কাগজ পেলাম, কাগজে আরবি লেখা। কই? বলে বাড়ি চলো। বাড়ির মধ্যে গিয়া তাকায় দেখেন, ঘরের থেকে ঢুকিয়া কাগজটা এনে হাসানের হাতে দেওয়ার পর হাসান বসরি তাকায় দেখেন আল্লাহ তাআলার ইসমে আজম লেখা ওই কাগজ, আল্লাহর নাম লেখা কাগজ। হাসান বলল, রে ও বিশরে হাফি, তোর কপাল ভালো, আল্লাহ খুশি হয়ে গেছে তোর উপরে, তওবা কর। বিশরে হাফি এখন তওবা করে পুরা আল্লাহর খাস বান্দা হচ্ছে। হাসান বসরির সোহবতে থাকিয়া এমন একজন ওলিয়ে কামেল হয়ে গেল। এখন বিশরে হাফি জমিনের মধ্যে জুতা পায়ে দিয়া ঘুরে না, কারণ জমিন পাক, যেখানে সেজদা দিবে ওখানে কবুল। অতএব আমি জুতা পায়ে দিয়া জমিন না পাক করতে রাজি না, বেয়াদবি করব না। এর নাম আদব, এর নাম আদব। ভাইরা আমার, এই বিশরে হাফি জমানার এমন একজন বুজুর্গ খাতায় নাম উঠে গেল। তার যুগে একজন ওলিয়ে কামেল, জমানার একজন ফকিহুল উম্মাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই। ইমাম আহমদ বিন হাম্বল, তার দরবারে হাজার হাজার ছাত্র এলেম নিচ্ছে, কিতাব পড়তেছে, হাদিসের ক্লাস করে। হঠাৎ করে একদিন বিশরে হাফি আহমদ বিন হাম্বলের দরওয়াজায় দাঁড়ায় গেল। আহমদ বিন হাম্বল এলেমের লাইনে মহাসাগর। তিনি বিশরে হাফিকে দেখে সম্মানের দরজা খুলে দিলেন, আদব রক্ষা করে সম্মান করলেন, আপ্যায়নের ব্যবস্থা করলেন। এরপরে তিনি যখন চলে যায়, ছাত্ররা জিজ্ঞেস করলেন, হযরত, এই লোকটার নাম কি? বলে বিশরে হাফি। এই হাফি নাম শুনি নাকি বুজুর্গ, কিন্তু এলেম তো বেশি নাই, আপনি এত সম্মান কেন করলেন? আহমদ বিন হাম্বল ইলমের দরজা দিয়া জবাব দিলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই বান্দা বিনয়ের সাথে নিজেকে নত করে দেয়, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেয়। এইবার বলে, হযরত, আপনার তো এলেম কম নাই, কিন্তু তার কাছে এত নত হতে হবে কেন? আমরা দেখব বিশরে হাফি এত বড় বুজুর্গ, একটু দেখি পরীক্ষা করে কি আছে তার মধ্যে। আহমদ বিন হাম্বল বললেন, খবরদার, বেয়াদবি যেন না হয়, ধ্বংস হয়ে যাবে। কয়েকটা চালাক ছাত্র আল্লাহর বান্দার দরবারে চলে গেলেন, না হযরত, বেয়াদবি করব না, কিছু প্রশ্ন করব বিশরে হাফিকে। ছাত্ররা চলে গেল বিশরে হাফির খানেকা, আদবওয়ালা সন্তান। ছাত্ররা গিয়ে পরিচয় দিলেন, আমরা আহমদ বিন হাম্বলের ছাত্র আসছি। বিশরে হাফি সম্মানের সাথে বসানের ব্যবস্থা করলেন, আপ্যায়ন করলেন। কোন জরুরতে আসছেন নাকি? বলে হ্যাঁ, কয়েকটা প্রশ্ন করার জন্য আসছি। বলেন। এক নাম্বার প্রশ্ন হলো, হযরত, আপনারা তো সুনাম সুখ্যাতি শুনতেছি, বলেন নামাজের মধ্যে যদি কেউ অজীব তরক করে তখন তার কি করতে হবে? বিশরে হাফি বললেন, রে ভাই, আপনারা তো আহমদ বিন হাম্বলের ছাত্র, এই প্রশ্নের জবাব আমাকে চান কেন? আমি তো এলেমওয়ালা না। তবে যেহেতু আসছেন, আমার জবাব নেন। জবাব হলো, এক নাম্বার, আহমদ বিন হাম্বল যদি এই প্রশ্নের জবাব দেয়, কিতাব খুলিয়া বলবে সিজদায় সাহব করো, আদায় হয়ে যাবে। আর আমি বিশরে হাফিকে যদি বলেন আমি তাকওয়ার দরজা দিয়া জবাব দিব, তোমারে আগে মারতে হবে, খোদার দরবারে দাঁড়াইয়া কেন ভুল করেছো? हर के दारत खौफ हक दर दिल मदाम
জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसो जा फजले ऊ आमस्ते दर जुमला जहा इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्काकुम। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। ছাত্ররা কয় হযরত আর একটা প্রশ্ন বলেন বলে মাল যদি নিসাব পরিমাণ হয় যাকাত দেওয়া লাগবে? বলে হ্যাঁ লাগবে। কি পরিমাণ? বিশরে হাফি বলে যদি আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করেন তিনি কিতাব খুলে জবাব দিবেন 40-এর 1 ভাগ দান করে দাও। আর আমি বিশরে হাফিকে যদি প্রশ্ন করেন আমি জবাব দিব আল্লাহর দেওয়া মাল সব আল্লাহর পথে দিয়া দাও, কোনো হিসাবের দরকার নাই। যুদ্ধে যাবে আমার নবী ঘোষণা করলেন যার যা আছে দান করো। ওমরে ফারুক দান করলেন, ওসমান জিন্নুরাইন দান করলেন, হযরত আলী দান করলেন, আবু বকর দান করলেন। নবী জিজ্ঞাসা করলেন আবু বকর কি নিয়ে আসছেন? বলে ঘরের মধ্যে ঝাড়ু দিয়া যা পাইছি সব নিয়ে আইছি, কিচ্ছু নাই, আল্লাহ আর রসুল আছে, আমার আর কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন এসে বলেন ও পয়গম্বর, আল্লাহ নিজে আবু বকরকে ডাইরেক্ট সালাম পাঠাইছেন। আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর সব কিছু দেওয়ার পর তার মনের হালাতটা কেমন, ভালো না খারাপ। নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করলেন হে আবু বকর, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনি বলেন আপনি খুশি না বেজার, কি অবস্থায় আছেন? আবু বকর সিদ্দিক জবাব না দিয়া কাঁদতে শুরু করলেন। কেমন আবু বকর? যেই আবু বকরের বিরুদ্ধে ইহুদি আমার নবীর কাছে নালিশ দিতেছে, ও নবী আপনার এক সাহাবী আমার গালের উপর একটা চর মেরেছে, বিচার চাই। নবী মনে মনে ভাবলেন এই কামটা বুঝি ওমর করেছে, কারণ ওমরের কথার আগে তরবারি দৌড়ায়। নাম জিজ্ঞেস করলেন কে? বলে আবু বকর। নবী আশ্চর্য, আবু বকর? বলে হ্যাঁ। নবী ডাকলেন কোথায় আবু বকর? লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি কি ইহুদির গালে চর মেরেছেন? বলে আলহামদুলিল্লাহ মেরেছি। তাই নাকি? বলে হ্যাঁ। কেন? নবী এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, সহ্য করতে পারি নাই। ইহুদি কত বড় বেঈমান, চিল্লাইয়া কসম খায়া কয় আমরা আল্লাহরে কিছু কই নাই। এখন বিচারটা কি হবে? নবী তো ইনসাফের আদালতে বসে আছেন, কি বিচার করবেন? নবী বলেন এরা যখন কসম খাইছে আবু বকর আপনি সততার জন্য সাক্ষী পেশ করেন। আবু বকর বলেন আমার কোনো সাক্ষী নাই। নবী এখন চিন্তা করে বলেন তো বিচারের ফয়সালা এমন হবে, ওরা কসম খাইছে, আপনি সাক্ষী যখন পেশ করতে পারলেন না, এখন বিচারের ফয়সালা হলো এই ইহুদি তুমি আবু বকরের গালের উপরে চর মেরে প্রতিশোধ নিয়ে নাও। ইহুদি সুযোগ পাইয়া দাঁড়ায় গেল, কিন্তু নবীও জানেন আবু বকর একটা মিথ্যা কথা কখনো বলে না। নবীও চান না ইহুদির নাপাক হাতটা আবু বকরের গালের মধ্যে লেগে যাবে। আবু বকরও চুপ হয়ে বসে আছেন, মায়ার নবী চুপ হয়ে বসে আছেন। আজ আমার আবু বকরের গালের মধ্যে ইহুদির নাপাক হাত লাগবে না, এটা মেনে নেওয়া যায় না। ইহুদি এক কদম করে যখন সামনে আগাবে, হঠাৎ জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বলেন ও পয়গম্বর, আবু বকরের সাক্ষী চান, আবু বকর সাক্ষী দিতে পারে না, বিদায় ইহুদির গালে চর মারবে। আপনি যেমন ইহুদির চরটা চান না, আমার আল্লাহও চায় না যে আবু বকরের গালে ইহুদির হাত লাগবে। আল্লাহ ডাইরেক্ট বলেছে যদি আবু বকরের সাক্ষী চান, আল্লাহ নিজেই হলেন আবু বকরের সাক্ষী। সেই আবু বকর সব দিয়ে দিছে আল্লাহর রাস্তায়, দিয়া বলেন নবী জানতে চায় আপনার হালাত কি? কাঁদতেছে। কাঁদেন কেন? জবাব দেন। বলে কাঁদি কেন? আমি আবু বকর ছিলাম এক সময় জাহান্নামের আসামি, আমারে মক্কার কেউ চিনতো না, জানতো না।
আজ আমি রহমাতুল লিল আলামিনের বরকতির হাতে হাত দিয়া আজ আমি ধন্য হয়ে গেলাম। কেমন ধন্য! আল্লাহ নিজে আমাকে সালাম পাঠিয়েছেন। আমি কি জবাব দিব? আনন্দের কান্না কান্না করতেছি। বিশরে হাফি বলেন 40 ভাগার 1 ভাগার ভাগ নাই, খোদার দেওয়া সম্পদ খোদার রাস্তায় দিবি, কোনো হিসাব নাই, দিতে থাক। আর তাকওয়া হাহুনা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর পরিচয় লাভের জন্য 3টা ক্লাস করতে হবে। আর ক্লাসগুলো ওই ছাত্ররাই করতে পারবে যেই ছাত্রদের মধ্যে 3টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম হলো আদব, 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। 2 নাম্বার গুণের নাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? ধৈর্য বড় দামি একটি সম্পদ। ধৈর্যের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ পাক কোরআনে বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেগায়ের হিসাব ধৈর্য ধারণকারীদের আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যার খায়ের ভালাই মঙ্গল চান তাকে আল্লাহ মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন 5টা জিনিসের মাধ্যমে আমি মুমিনের পরীক্ষা করব। পুঁজি লাগবে, ধৈর্য না হয় পাশ করতে পারবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু আত্তাকুল্লাহ। ওরে বান্দা, ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো। এই ধৈর্য আবার 3 ভাগে ভাগ করা আছে, লম্বা আলোচনা। এরে নবীর উম্মতের দল ধৈর্যের পাহাড় কায়েম করে গেলেন ইব্রাহিম নবী আর ইসমাইল আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইমামে আজম আবু হানিফা। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন রাহমাতুল লিল আলামিন। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবীর টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই। শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করে নিলেন যে একটা সেকেন্ডও যেন আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া খালি না যায়। আমি একটু কিতাব পড়ব, জিকির করব, এরপরে তুমি, এরপরে তুমি, এরপরে তুমি, এইভাবে ভাগ করে দিলেন। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত করবে আইয়ুব, এটা কেমনে হয়? আল্লাহ গো, তোমার আইয়ুব তো সন্তানের মায়ায় পড়িয়া ইবাদত করে, তোমার আইয়ুব তো সম্পদের মায়ায় পড়ে ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমি আল্লাহর মোহাব্বত নিয়ে ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি। সম্পদগুলো আগুন দিয়ে জ্বালায় দিলেন। আইয়ুব নবীর কাছে গিয়ে ইবলিস কয়, আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদগুলো আগুনে পুড়িয়া ছাই। আইয়ুব নবী মোনাজাত দিয়ে কয় আলহামদুলিল্লাহ। ইবলিস কয় নাউজুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, কিন্তু এই সম্পদের টেনশনে ইবাদত করতে বড় মারাত্মক ব্যাঘাত হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতে কোনো টেনশনও নাই। আর কে দারাত খৌফে হাকাদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। সম্পদও গেল, সন্তানও গেল। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি, তাকায় দেখ
কুররাতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনা লেখা আছে, তাফসিরের মধ্যেও আছে। আইয়ুব নবীকে বিছানায় ফালায় দিলেন আমার আল্লাহ, শরীরের মধ্যে কীড়া পোকায় ধরে গেল, এলাকার মানুষ ঘর বাড়ি ছেড়ে যায়। আইয়ুব নবী একদিন তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকায় ধরেছে। এতদিন আইয়ুব নবী জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করত, দিলটা ঠান্ডা হয়ে যেত। আজ আইয়ুবের চোখের কোঠায় পানি। আল্লাহকে ডেকে বলেন, ও দয়ার মালিক, এতদিন আমি এত অসুস্থ, খাইতে পারি না, তবে তোমার জিহ্বা দিয়ে যখন তোমার নাম ডাকতাম আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যেত। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন করে তোমার নাম স্মরণ করব রে মালিক। এইভাবে আইয়ুব নবী মুহাসাবা করতেছেন, হিসাব করেন, নিজেরে নিজে বুঝাইতেছেন আর আল্লাহর কাছে ধৈর্যের কান্না কাঁদেন। হঠাৎ করে দেখা গেল অনেকজন বিবি তার সামনে দাঁড়ায় বলে, ও স্বামী আমার, আর আপনার ঘরে থাকবো না, আমাদের তালাক দিয়ে দেন। সবাই চলে গেছে, আমরাও চলে যাই, আমরাও থাকতে চাই না। আইয়ুব নবী বলে, যাও যাও। বিদায় নিয়ে বিবিরাও যাইতেছেন। আইয়ুব নবী কান্না করেন, ও দয়ার মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেয়, সন্তানকে যদি বাবায় প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের শেষ পর্যন্ত আপন থাকে আদরের বিবি ছাড়া আর কেউ না। ও দয়ার মালিক, আজ আমার বিবিরাও আমাকে ছেড়ে চলে যায় রে আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে ও মালিক।